সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পানির স্তর ক্রমশই যেন নিচে নেমে যাচ্ছে। সাধারণ নলকূপে পানি উঠছেই না, এমনকি ক্ষুদ্র সেচ দিতে পানির পাম্পকে মাটির নিচে নামাতে হচ্ছে। নলকূপে পানি না ওঠায় এলাকার লোকজনকে সুপেয় পানি আনতে স্থাপিত গভীর নলকূপে নির্ভর করতে দেখা যাচ্ছে। এই অঞ্চলের বিভিন্ন গ্রামে সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যাচ্ছে। খুব কষ্ট করে পানি টাইনা না কাজকর্ম করা লাগতেছে। আমরা পানি টিউবওয়েলে পানি না থাকার কারণে এই নোংরা পানিতে আমরা গোসল করি। তা পানি খাবার পানির জন্য আমরা ওই ইয়ার্থিন দিয়ে আসি। আগে অসুবিধা তো লিজের খাবারটাই তো আগে খাবারটা হতে হলে তো গরুবর কি পুকুরে ধোয়ানো নিয়ে গরুবর কি সমস্যা থেকে লিজের খাওয়াই আগে বেশি প্রয়োজন। ভুক্তভোগীরা জানান, নলকূপে পানি না ওঠায় শুধুমাত্র খাবার পানির সংকটই দেখা দেয়নি, পানির অভাবে ঘর গৃহস্থালী কাজেও বিঘ্ন ঘটছে। নাভি জাতের বড় ধানে সেচ দিতে শ্যালো বা মোটরের পাম্প গর্ত করে মাটির নিচে নামিয়েও কাঙ্ক্ষিত পানি মিলছে না। তার সাথে বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা তো রয়েছেই। এই তালম এলাকায় ধান কাটতে আসছি। আমাদের গ্রুপে মনে করেন যে 27 জন লিভার আছে। এই কলে মনে করেন যে আমরা পরিপূর্ণভাবে পানি পাচ্ছি না। আমাদের গোসলের অসুবিধা হচ্ছে, পানি খাওয়ায় অসুবিধা হচ্ছে। আমাদের পানির সংকট দেখা দিচ্ছে। আমরা বাড়ি এত দূরে থেকে পানি নিয়ে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা গরু ছাগল নিজেদের খাদ্য পানি, তারপরে হচ্ছে গোসলের জন্য খাবার পানি, এগুলো সব এখান থেকে নিয়ে যাচ্ছি। সুপেয় পানির অভাবে গৃহপালিত পশু পাখি সহ নিজেরা গোসল করতে পুকুরের পানির উপর নির্ভর করতে দেখা যাচ্ছে। কিন্তু পুকুরের পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। এই পানিতে নামলে ঘোষ পাচড়া সহ বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। তাপমাত্রা বেশি, দীর্ঘদিন ধরে খরা বৃষ্টি হয় না, মূলত এই জন্যই আর কি বেশি সমস্যা দেখা যাচ্ছে। এটা যখন বৃষ্টি হবে তখন পানির লেয়ারটা উপরের দিকে উঠে আসবে এবং আপনার তখন টিউবওয়েলের পানিটা আপনি পাবেন। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই বছর সাবমার্সিবল করছি। তাড়াশ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বলেন, তীব্র তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। উপজেলা জুড়ে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। আমরা ইতিমধ্যে 8টি ইউনিয়ন জরিপ করে পানির স্তর গড় 21.7 ফিট থেকে 47.4 ফিট পর্যন্ত নিচে নেমে যাওয়ার চিত্র পেয়েছি। তবে বৃষ্টি হলে পানির স্তরের উন্নতি ঘটবে বলে জানান তিনি।